আওয়ামী সরকারের পতনের পর ভুয়া ভুয়া স্লোগানে গণভবনে প্রবেশ করেছেন হাজারো ছাত্র জনতা। গণভবনের প্রতিটি আসবাব যেমন লেপ, কাঁথা, বালিশ ও চেয়ার থেকে শুরু করে যে যা পাচ্ছে ভাগ করে নিচ্ছেন, যে যা পারছেন নিয়ে বের হয়ে যাচ্ছেন। শ্রীলঙ্কান স্টাইলে গণভবন দখলের এমন দৃশ্য দেখা যাওয়ার কিছুক্ষণ পরই জাতীয় সংসদ ভবনেও তাদের প্রবেশ করে উল্লাস করতে দেখা গেছে। এ সময় কেউ সংসদ সদস্যের চেয়ারে বসে উল্লাস প্রকাশ করছেন, তো কেউ স্পিকারের আসনের সামনে উপবিষ্ট আসনগুলোতে আরাম করছেন। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া এক ভিডিওতে এমন চিত্র দেখা যায়। এর আগে দুপুরের দিকে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে পদত্যাগপত্র জমা দিয়ে দেশ ছাড়েন সদ্য পদত্যাগ করা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে জানিয়েছে, চলমান পরিস্থিতিতে দেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেলা 2:30টায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে শেখ হাসিনা উড্ডয়ন করেন। এ সময় তার ছোট বোন শেখ রেহেনা সঙ্গে ছিলেন। প্রসঙ্গত, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা লং মার্চ টু ঢাকা কর্মসূচির ফলে আওয়ামী সরকারের পতন ঘণ্টা বেজে ওঠে। পরে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর বিকেল 3:50 জাতির উদ্দেশ্যে ভাষণ দেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এ সময় তিনি বলেন, প্রতিটি হত্যার বিচার হবে, প্রতিটি অন্যায়ের বিচার হবে, আপনাদের সব দাবি পূরণ করা হবে। আন্দোলনকারী ছাত্র জনতাকে ঘরে ফেরার আহ্বানও জানান তিনি। সোমবার বেলা 2:30টার দিকে গণভবন থেকে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর গণভবনে প্রবেশ করেন আন্দোলনরত ছাত্র জনতার একটি দল। সেখানে প্রবেশের পর আন্দোলনরত ছাত্র জনতার একটি অংশ নামাজ আদায় করেন। আবার আন্দোলনকারীদের অনেককে গণভবনের সুইমিং পুলে গোসল করতে দেখা গেছে। শেখ হাসিনার দেশত্যাগের খবর ছড়িয়ে পড়তেই গণভবনে ঢুকে পড়েন আন্দোলনকারী সহ হাজার হাজার সাধারণ জনগণ। গণভবনে ঢুকে যে যার মতো করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যবহৃত সকল সম্পদ নিজের মতো করে নিয়ে যান। শুধু তাই নয়, প্রধানমন্ত্রী ও তার ভবনে বিভিন্ন দায়িত্বে কর্মরতদের জন্য সোমবার দুপুরের জন্য যে খাবার তৈরি করা হয়েছিল, সেই খাবার খেয়ে সাফা করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, আন্দোলনকারী কয়েকজন শিক্ষার্থী গণভবনে রান্না করা বিরিয়ানি ও গোশত খেয়ে ফেলেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শখের বশেই তার বাসভবনে হাঁস, মুরগি, কবুতর, মাছ সহ বিভিন্ন পশু পাখি লালন পালন করতেন। সেগুলো যে যার মতো করে নিয়ে নেন। সোমবার বেলা 2:30টায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টার শেখ হাসিনাকে নিয়ে ভারতের উদ্দেশ্যে যাত্রা করেন। এ সময় তার সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহেনা। সংশ্লিষ্ট সূত্র জানায়, তারা হেলিকপ্টারে ভারতের পশ্চিমবঙ্গের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এদিকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহেনা গণভবন থেকে নিরাপদ স্থানে চলে গেছেন। শেখ হাসিনা যাওয়ার আগে একটি ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন, তিনি সেই সুযোগ পাননি।